ড্যান হারমনের স্টোরি সার্কেল অন্যান্য স্ট্রাকচারের চেয়ে কীভাবে আলাদা? অন্যান্য স্ট্রাকচার মানে তুমি ধরো শিটফিল্ডের 3 অ্যাক্ট স্ট্রাকচার বা রবার্ট ম্যাকির স্টোরি স্ট্রাকচার, এরকম 5 অ্যাক্ট স্ট্রাকচার আছে, আরও অনেক স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হলো যে এই স্ট্রাকচারগুলো সব একটু বড় দৈর্ঘ্যের গল্পের জন্য, মানে মিনিমাম ধরো 2-2.5 ঘন্টার যদি একটা ছবি হয় সেক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু তুমি চাইছো একটা 5 মিনিটের শর্ট ফিল্ম বানাতে, সেই ক্ষেত্রে এই স্ট্রাকচার খুব একটা তোমাকে সাহায্য করবে না। তখন তোমার দরকার হবে ড্যান হারমনের স্টোরি সার্কেল। আমি পরজ, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। এই চ্যানেলে সিনেমা নিয়ে আর এই সিরিজে স্টোরি টেলিংয়ের উপরে আমরা আলোচনা করছি। আমার উদ্দেশ্য বাংলা সিনেমা আর বাংলা সিনেমাকারদের জন্য আরও বেশি দর্শক তৈরিতে সাহায্য করা। আগের ভিডিওয় আমরা গল্পের আউটলাইন নিয়ে আলোচনা করেছিলাম, আর এই আউটলাইন তৈরির ক্ষেত্রে আমাদের লাগে স্ট্রাকচার। আর একটু আগেই বললাম যে ওই বাকি স্ট্রাকচারগুলো আমাদের শর্ট ফিল্মের ক্ষেত্রে বা মাইক্রো ফিল্মের ক্ষেত্রে কাজে লাগে না। কিন্তু ড্যান হারমনের স্টোরি সার্কেল তোমার একটা 10 সিজনের ওয়েব সিরিজ থেকে শুরু করে 2 ঘন্টার ছবি বা 2 মিনিটের মাইক্রো ফিল্ম এই সব জায়গাতেই লাগতে পারে। এমনকি কোনো ছবিতে একটা দৃশ্য কনস্ট্রাক্ট করতেও তোমার এই সার্কেল কিন্তু কাজে লাগে। আমাদের ফিল্ম মেকারদের একটা দায়িত্ব থাকে যে এন্টারটেনমেন্টের পাশাপাশি আমরা যেন সমাজকে একটু নৈতিকভাবে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এই সার্কেলের 8টা ধাপ আছে। এগুলো তোমাকে যেমন ক্যারেক্টার আর্ট তৈরিতে সাহায্য করবে, গল্প এঙ্গেজিং করতে সাহায্য করবে, টেনশন বিল্ড আপে সাহায্য করবে, সেরকম এই ইতিবাচক প্রভাবশালী অথচ এন্টারটেনিং একটা গল্প লিখতেও সাহায্য করবে। চলো দেখা যাক এই 8টা ধাপ কী কী। আর বোঝার সুবিধার্থে আমরা একটা ছবি উদাহরণ হিসেবে নেব, অসুর। স্পয়লার থাকবে। 1, ইউ মানে প্রোটাগনিস্ট, ক্যারেক্টার ইন কমফোর্ট জোন। এই ধাপে প্রোটাগনিস্টের সাথে দর্শকের পরিচয় করানো হয়, তার জগৎ, তার পরিবার, তার কর্মজীবন, তার রোজগার, এই সমস্ত কিছু তার কমফোর্ট জোনের মধ্যে পড়ে। আচ্ছা, এই কমফোর্ট জোন কিন্তু সবসময় যে কমফোর্টেবলই হবে এমন কোনো ব্যাপার নেই। হতে পারে সে বিগত 10 বছর ধরে অন্যায়ভাবে জেল খাটছে, বা হতে পারে বিগত 100 বছর ধরে তারা পরাধীন। তো এই জেলের বন্দিদশা থেকে বেরিয়ে আসার বা পরাধীনতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। মোট কথা প্রোটাগনিস্টের সঙ্গে আর তার জগতের সঙ্গে দর্শকের পরিচয় ঘটানো। অসুরে আমাদের প্রোটাগনিস্ট কিগান একজন শিল্পী, কলেজে আর্ট পড়ায়। ঈশ্বর কোথায় বসবে, আল্লাহকে কোথায় রাখবো, এই সব ইমাজিনেশন আমরা দিয়েছি। 2 হচ্ছে ওয়ান্ট, দে ওয়ান্ট সামথিং, অর্থাৎ তার লক্ষ্য। এখন এটা মাথায় রাখতে হবে যে এই লক্ষ্য যেন দর্শকের জন্য আগ্রহী হয়। এখন তোমার নায়ক ভাবছে লোক ঠকিয়ে খাবো, এটাতে দর্শক তো আগ্রহী হবে না। কিন্তু যদি ওই নায়কই কিছু অসৎ লোককে ঠকিয়ে ফুটপাতের কিছু বাচ্চার চিকিৎসার খরচা তুলছে, তাহলে সেটা আগ্রহজনক হবে। বা একজন দাগি আসামি যদি জেল থেকে পালাতে যায়, দর্শক আগ্রহী হবে না। কিন্তু যদি এটা হয় যে তাকে বেআইনিভাবে জেলে রাখা হয়েছে, সে পালিয়ে তার পরিবারের কাছে যেতে চায়, সেটা আগ্রহজনক হবে। কিগান ইতিহাস তৈরি করতে চায়, সবচেয়ে বড় দুর্গার মূর্তি বানিয়ে তার ভাস্কর্যের নিদর্শন রেখে যেতে চায়। 3, গো, দে এন্টার অ্যান আনফ্যামিলিয়ার সিচুয়েশন। এই ধাপে নায়ক তার রোজকার জীবন ছেড়ে এক নতুন জীবনে পদার্পণ করে। অভিজ্ঞতা না থাকায় বা কম থাকায় তাকে পদে পদে বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়, বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়, আর সেইভাবেই তাকে এগিয়ে যেতে হয়। কিগান গিয়ে ধরে অদিতিকে। একটা স্কাল্পচার বানাবো, বিশাল বড় জায়গা চাই, প্রচুর টাকা চাই। তার বাবাদের ক্লাব প্রতি বছর দুর্গাপুজো অর্গানাইজ করে। এখন কিগান একজন শিল্পী, সে শিল্পে, আর্টে, স্কাল্পচারে স্বাচ্ছন্দ্য। কিন্তু কর্পোরেট জগতে গিয়ে কাউকে কনভিন্স করা বা লাভ ক্ষতি, বাজেট, হিসেব, এসবে সে আনফ্যামিলিয়ার। 4, সার্চ, দে অ্যাডাপ্ট টু ইট। এখন এই নতুন রাস্তায় হাঁটতে হাঁটতে তাকে নতুন স্কিল শিখতে হয়, নতুন কায়দা রপ্ত করতে হয়, নতুন রণনীতি শিখতে হয়। এইভাবে শিখতে শিখতে ছোটোখাটো হার জিতের মাধ্যমে সে এগিয়ে যায়। কিগানের আবেদন মঞ্জুর হয়। এরপরে বাজেট, স্পন্সর, আর তারপরে শুরু হয় তার কর্মযজ্ঞ। মূর্তি, সেট, প্যান্ডেল এগুলো বানাতে লাগে ধাপে ধাপে। 5, গেট, দে গেট হোয়াট দে ওয়ান্টেড।
গল্পের মাঝামাঝিতে মোটামুটি এরকম একটা জায়গায় এসে নায়ক যেটা চাইছিল সেটা পেয়ে যায়, কিন্তু এখনও ক্যারেক্টার আর্ক বা চারিত্রিক পরিবর্তন এটা সম্পূর্ণ হওয়া বাকি আছে। তো গল্প এখানেই শেষ হয়ে গেলে হবে না, এরপরে তার জন্য অপেক্ষা করে থাকে কিছু পরিণতি। ধরো তোমার নায়ক একটা লকারের চাবি খুঁজছে, তো সে জানতে পেরেছিল যে এই চাবিটা অমুকের কাছে আছে, তো অমুককে পেলে সে চাবিটা পাবে। তো এই জায়গাটায় এসে এই 5 নম্বর ধাপে গল্পের মাঝামাঝিতে সে অমুককে খুঁজে পায়। কিগান চেয়েছিল দুর্গার সবচেয়ে বড় মূর্তি বানিয়ে সাড়া ফেলে দিতে, সেই কাজে সে সফল হয়, তার খ্যাতি ছড়িয়ে পড়ে, তার স্বপ্ন পূরণ হয়। তো গল্প কি শেষ? এখনও তার চারিত্রিক পরিবর্তন বাকি। সে খুব সেলফ অবসেসড, স্বার্থপর, নিজের ছাড়া আর কিচ্ছু বোঝে না। সেটা এখনও তার উপলব্ধি করা বাকি আছে, সুতরাং এখনও গল্প বাকি আছে। 6. পে। দে পে এ হেভি প্রাইস ফর ইট। সে যা চাইছিল তা পেল, কিন্তু তার জন্য অপেক্ষা করেছিল একটা পরিণাম, একটা বড় সড়ো ক্ষতি, একটা ত্যাগ, হয়তো তার কোনো কাছের মানুষের মৃত্যু। যদি ওই চাবির উদাহরণটা নিই, হয়তো সে অমুককে খুঁজে পেল, কিন্তু এখানে এসে জানতে পারলো যে চাবিটা তার কাছে নেই, কিন্তু অন্য আর একটা ক্লু পেল যেটা ধরে সে আবার এগোতে পারবে। মোট কথা, এতক্ষণ ধরে সে যা চেয়ে এসেছিল এই জায়গাটায় এসে তার একটা পরিবর্তন আসে, সেই চাওয়াটা তার আর থাকে না। কিগানের এই সাফল্য কারো জন্য ব্যবসায় অর্থনৈতিক সংকট তৈরি করে, কেউ আবার চায় বদলা, হয় ষড়যন্ত্র। তার মূল্য কিগানকে চুকাতে হয় এইভাবে যে তার স্বাদের মূর্তি ঢেকে ফেলা হয় আর তার পুজো বন্ধ করে দেওয়া হয়। আবার সে একটা নতুন পরিস্থিতির মধ্যে পড়ে যায় তার শিল্পকর্মের বাইরে। 7. রিটার্ন। দে রিটার্ন টু দেয়ার ফ্যামিলিয়ার সিচুয়েশন। নায়ক তার আগের জগতে আবার ফিরে আসে, কিন্তু এখন সে আর আগের মতো নেই। সে অনেক বেশি পরিণত, অনেক বেশি বিকশিত, অনেক বেশি পরিবর্তিত। কিগান তার বন্ধুদের কাছে ফিরে আসে, তার নিজের ভুলগুলো সে এখন উপলব্ধি করতে পারছে, যে সে কীভাবে শুধু সারা জীবন নিজের কথাই ভেবে গেছে। এতক্ষণ সে তার বন্ধুদের দোষ দেখতে পাচ্ছিল, কিন্তু এখন তার মনে হয় সমস্ত দোষ তার নিজের। অসুর তুই না রে বদি, অসুর হচ্ছি আমি। 8. চেঞ্জ। দে হ্যাভ চেঞ্জড। এর আগে আমরা আলোচনা করেছি যে এই নায়কের মধ্যে যে পরিবর্তন আসে, এই পরিবর্তনটা ওই ডায়লগবাজি করে করলে হবে না যে আমি পাল্টে গেছি। এটা তার অ্যাকশনের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে যে হ্যাঁ, ও পাল্টে গেছে, সে তার লক্ষ্য খুঁজে পেয়েছে। এই লক্ষ্য হয়তো তার শুরুর লক্ষ্যটা নয়, সে অনেক মূল্যবান শিক্ষা পেয়েছে, নতুন করে ভাবতে শিখেছে, আর এই ভাবনা নিয়ে সে তার পরবর্তী অ্যাকশনগুলো নেবে। এই জায়গাটায় এসে এর কাছে দুটো রাস্তা থাকবে। যদি এ প্রথম মানুষটা হতো তাহলে 1 নম্বর রাস্তাটা নিত, কিন্তু যেহেতু এখন পরিবর্তিত, তাই এখন 2 নম্বর রাস্তাটা নিচ্ছে। এইখান থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এর মধ্যে এই পার্মানেন্ট চেঞ্জটা এসছে, আর এই চেঞ্জটাই কিন্তু দর্শকের মধ্যে একটা সন্তুষ্টি দেবে। এই সন্তুষ্টিটা তোমার পজিটিভ নেগেটিভ দু রকমই হতে পারে, কিন্তু একটা কিছু আউটকাম থাকবে। কিগান এই উপলব্ধির পরে তার সৃষ্টি সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়, এমনকি নিজেকেও ধ্বংস করে দেয়, যাতে বাকিরা ভালো থাকতে পারে। তো এই হলো ড্যান হারমনের স্টোরি সার্কেল। যদি এই ভিডিওটা তোমায় আর একজন দর্শকও পেতে সাহায্য করে থাকে, তাহলে আমার পরিশ্রম সার্থক। পরবর্তী ভিডিওতে আমরা এই ড্যান হারমনের স্টোরি সার্কেলে বল্লভপুরের রূপকথাকে ফেলে দেব। ততক্ষণ গল্প লেখার 5 ধাপ নিয়ে বিশদে জানতে এই বাঁ দিকের ভিডিওটা দেখতে পারো। কোনো প্রশ্ন থাকলে করো, আর নিচে দেওয়া ফেসবুক পেজটা জয়েন করে নিও, যাতে আমরা বাংলার ফিল্ম মেকাররা একটা কমিউনিটি তৈরি করতে পারি। আর ভালো থেকো, ভালো রেখো।